নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আজকে চিকেনের দো পেঁয়াজা করে দেখাবো। খুব ভালো লাগে খেতে, একদম অন্যরকম স্বাদ, কিন্তু খুব সুন্দর, খুব ভালো চটজলদি একটা রেসিপি। চলুন দেখে নিই চিকেন দো পেঁয়াজা কীভাবে বানাবো। প্রথমে আমি মাংস কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। তারপরে কড়াইতে তেল দিলাম, সর্ষের তেল বা সাদা তেল, যেটা আপনারা চাইবেন সেটাতেই করতে পারেন। তেল গরম হলে তাতে তেজপাতা, গোটা গরম মশলা মানে এলাচ, মানে ছোটো এলাচ, দারচিনি আর লবঙ্গ ফোড়ন দিতে হবে। ফোড়নের গন্ধ বেরোলে তারপর পেঁয়াজ বাটা দিয়ে দিতে হবে। মাংসের পরিমাণ অনুযায়ী এগুলো মশলাগুলো কিন্তু দিতে হবে। পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া করে সামান্য একটুখানি ভেজে নিতে হবে। 2-4 মিনিট একটু নাড়াচাড়া করে নিয়ে ধুয়ে রাখা মাংস দিয়ে দিতে হবে। এবার আমি সব শুদ্ধ মানে পেঁয়াজ বাটা আর মাংস সব একসঙ্গে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। সামান্য একটু নাড়াচাড়া করে নেওয়ার পর তার মধ্যে আদা, রসুন আর টমেটো পেস্ট দিয়ে দিলাম। তার সাথে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো আর চিনি, যার যার স্বাদ মতন। এবারে সমস্ত উপকরণ একসঙ্গে ভালো করে মাংসের সঙ্গে মিশিয়ে নিয়ে কষতে হবে। মশলাগুলো ভালো করে মেশানো হয়ে গেলে ঢাকা দিয়ে দিয়ে মাঝারি আঁচে মাংসটাকে কষিয়ে নিতে হবে। ঢাকা দিয়ে দিলাম। 15 মিনিট পর ঢাকনা খুলে আমি আগেই ভেজে রেখেছিলাম এই আলু আর ডিম সিদ্ধ করে রেখেছিলাম, সেগুলো একসঙ্গে দিয়ে দিলাম। এবার ডিম আর আলুটাকেও মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে কষতে হবে। খানিকটা কষা হয়ে আসলে টক দই দিয়ে দিতে হবে। যে যেরকম মানে যতটা পরিমাণ মাংস থাকবে সেই অনুযায়ী মশলাগুলো দেবেন। আমি এখানে 1 কেজি মাংস নিয়েছিলাম, সেই অনুযায়ী আমি এখানে বড় চামচের 4 চামচ দই দিয়েছি। অবশ্যই টক দই দিয়েছি। আবার টক দই দেওয়ার পর আমি আবার চাপা দিয়ে দিয়েছিলাম। 5-7 মিনিট পর ঢাকনা খুলে এই পরিস্থিতিতে এসেছি। দেখুন কতটা জল বেরিয়েছে। আবারও চাপা দিয়ে দিলাম। এবার অন্যদিকে আমি আরেকটা কড়াইতে একটুখানি তেল দিয়ে তার মধ্যে এইরকম চিলি চিকেন টাইপের যেরকম পেঁয়াজ আর ক্যাপসিকাম কুটি আমরা, সেই রকম ডুমো ডুমো আকারের পেঁয়াজ আর ক্যাপসিকামের কুচিগুলোকে সামান্য একটুখানি নুন দিয়ে ভেজে নেব। নুনটা দেওয়ার কারণ হলো একটুখানি মানে নরম হয়ে আসবে, মজে আসবে, সেই জন্য। আবারও আমি ঢাকনা খুলে মাংসটাকে নাড়াচাড়া করে দিচ্ছি। প্রায় হয়ে এসেছে। মাংস দেখুন হাড় থেকে মাংসগুলো ছেড়ে গেছে। আর অন্যদিকে আমার পেঁয়াজ আর ক্যাপসিকামও প্রায় ভাজা হয়ে এসেছে। মাংসটা যখন প্রায় শেষের দিকে হয়ে আসবে তখনই কিন্তু এই পেঁয়াজ আর ক্যাপসিকাম ভাজাটা এতে দিয়ে দিতে হবে। মাংস আমার প্রায় শেষের দিকে হয়ে এসেছে। এবার আমি ক্যাপসিকাম আর পেঁয়াজ ভাজাটা এর মধ্যে দিয়ে দিলাম। সাথে বেশ খানিকটা ধনেপাতা কুচি, ধনেপাতা দিতেও পারেন, নাও দিতে পারেন। আর 1 চামচ মতন গরম মশলা গুঁড়ো দিলাম। এবারেও সব কিছু একসঙ্গে ভালো করে মাংসের সাথে মিশিয়ে দিচ্ছি। সবটা ভালো করে মাংসের সাথে মিশিয়ে দিয়ে আমি আবারও একটু চাপা দিয়ে দেবো। তবে বেশিক্ষণ নয়,
5-7 মিনিটের মতন চাপা দিয়ে একটুখানি রান্না করে নিলেই চিকেন দো পেঁয়াজা একদম পরিবেশনের জন্য রেডি হয়ে যাবে। এই আমি ঢাকা দিয়ে দিলাম। ব্যাস 5-7 মিনিট পর ঢাকনা খুলে সার্ভ করার জন্য একদম রেডি চিকেন দো পেঁয়াজা। তো বন্ধুরা, আমার এই চিকেন দো পেঁয়াজা কীরকম লাগলো আপনাদের অবশ্যই জানাবেন। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করুন, পাশের বেল অপশানটা টিপে দিন যাতে সমস্ত ভিডিওর নোটিফিকেশনগুলো আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।